স্বামীকে খাবার দেওয়ার সময় স্ত্রীরা যদি একটি মাত্র দোয়া পড়ে ওই খাবারে ফু দিয়ে খাওয়াতে পারে, ওই স্বামী ওই স্ত্রীর জন্য পাগলের মতো একেবারে মহব্বত করা শুরু করবে। যদি এটা আপনি করতে পারেন। কোরআনের মধ্যে একটি আয়াত আছে, সূরা তাহাতে এই আয়াতটি আছে। এই আয়াতটা আপনাকে পড়তে হবে। এখন আমাদের বাসাবাড়িতে সংসার জীবনে আমাদের কাছে বেশি প্রবলেম আসে এটা যে স্বামী তো অনেক অত্যাচার করে, কথা শুনতে চায় না। কারো স্বামী যদি এমন থাকে, অথবা কারো স্ত্রী যদি এমন থাকে যে স্বামী তার স্ত্রীকে একটু মহব্বত করে সুন্দর করে রাখতে চায়, সুন্দর করে সংসারটা গুছিয়ে করতে চায়, কিন্তু স্ত্রী কথা শুনতে চায় না, স্ত্রী অবাধ্য হয়, অতিরিক্ত জেদ করে, এই ধরনের যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো ইনশাআল্লাহ তাআলা এই আমলটির মাধ্যমে আপনারা সলভ করতে পারবেন। আবার অনেক সময় দেখা যায় যে ভাই ভাইয়ের মধ্যে মহব্বত নাই, তো ভাইয়ের সাথে সামান্য বিষয় নিয়ে দেখবেন যে সম্পত্তি নিয়ে সামান্য কিছু নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। অথচ হাদিসের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, ভাই ভাইয়ের সম্পর্ক বজায় রাখা, এগুলোর অনেক গুরুত্ব আসছে। তো এই ধরনের যত প্রবলেম আছে এগুলো থেকে যদি কেউ চায় যে মিল মহব্বত করিয়ে দিবে, জোড়া লাগিয়ে দিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেই ছিলেন ভাঙা সম্পর্কগুলোকে জোড়া লাগানোর জন্য। সুবহানাল্লাহ। এই জন্য এটা একটা চমৎকার আমল হতে পারে। বিভিন্ন তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় এই আমলটির কথা এসেছে। যদি কেউ এই আমলটি করে আপনার, তাহলে ইনশাআল্লাহ তাআলা তার হৃদয়ে আল্লাহ তাআলা কোমলতা ঢেলে দিবেন। যার জন্য আপনি এই আমলটি করবেন তার হৃদয়ে আল্লাহ তাআলা কোমলতা দিবেন, সহনশীলতা দিবেন, তার হৃদয়টা নরম হবে ইনশাআল্লাহ তাআলা। যিনি এই আমল করবেন তার প্রতি তার একটা সফটনেস তৈরি হবে, একটা মহব্বত আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনশাআল্লাহ তাআলা আসবে। তো এই আমলটি কিভাবে করবেন আপনার মনে রাখতে হবে যে কোনো খারাপ কোনো কাজে, হারাম কোনো কাজে কেউ যদি মনে করে এটা করব, তাহলে কিন্তু কোনো কাজ তো হবেই না, উল্টা এটা কোরআনের কিন্তু আয়াত, সরাসরি আয়াতের কথা বলছি। কোরআনের কোনো আয়াত নিয়ে যদি কেউ হারামের কোনো কাজের উদ্দেশ্যে কোরআনের কোনো আয়াতকে ব্যবহার করতে চায়, এটা মারাত্মক একটা গুনাহের কাজ, এগুলো কুফরির পর্যায়ে চলে যাবে। কোরআন এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা আল্লাহ তাআলার কালাম, এটা কিন্তু কোনো সৃষ্টি না, এটা মাখলুক না, এটা আল্লাহর একটা অংশ, আল্লাহর কালাম। আর আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে ঘোষণা করেছেন যে ফিহি শিফাউল লিন্নাস, এই কোরআনে মানুষের শেফা আছে। শেফাটা দুইভাবেই আছে, শারীরিক আমাদের যত প্রবলেম হয় এটারও শেফা আছে, আবার আত্মিক যত প্রবলেম আছে এটারও কিন্তু শেফা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। এই জন্য কোরআনের আমলগুলো যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার এই ব্যাপারগুলো কোথায় ব্যবহার করছেন, কি নিয়তে ব্যবহার করছেন, এইটা বুঝে রাখাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটা খেয়াল রাখবেন। তো আমল যেভাবে করবেন, আপনি সূরা তাহার ৩৯ নম্বর একটি আয়াত আছে, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি, এই আয়াতটা হযরত মূসা আলাইহিস সালামকে যখন ওই যে আপনার তার মা একটা সমুদ্রের মধ্যে, একটা সিন্ধুকের মধ্যে ফেলে যখন আল্লাহর নির্দেশে সাগরে ভাসিয়ে দিয়েছিলেন, ওই প্রেক্ষাপটে এই আয়াতটা এসেছে। এখানে আল্লাহ তাআলা বলছেন, ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি, এই যে আয়াতটা আছে, আপনি যাকে আপনি চাচ্ছেন যে তার হৃদয়ে আপনার প্রতি কোমলতা আসুক, আপনার প্রতি একটা সফটনেস তৈরি হোক, তা সে যে আপনার প্রতি অত্যন্ত বেশি জেদি, তার জেদটা কমে যাক, তাহলে আপনি তাকে কল্পনা করে, তাকে নিয়ত করে সেই যেই খাবারটা খাবে ওই খাবারের মধ্যে এই আয়াত আপনি 7 বার পড়বেন। শুরুতে অবশ্যই আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে এই আয়াতটি 7 বার পড়ে আবার 3 বার দুরূদ পড়ে ওই খাবারে ফু দিবেন এবং ওই খাবারটা যাকে আপনি চাচ্ছেন তাকে খাওয়াবেন। এটা যদি আপনি নিয়মিত কিছুদিন করেন, আপনি একজন স্বামী হিসাবে আপনার স্ত্রীর জন্য করলেন, আপনি একজন স্ত্রী হিসাবে আপনার স্বামীর জন্য করলেন, এটা নিয়মিত কিছুদিন আমল করলে ইনশাআল্লাহ তাআলা আপনি একটা চমৎকার ফলাফল দেখতে পারবেন। নিজেদের মধ্যে বন্ডিংটা সুন্দর হবে, মিল মহব্বতটা আগের তুলনায় অনেক বাড়বে এবং কোমলতা আসবে। অনেক সময় শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে কিন্তু মানুষের ভিতরে যে হৃদয় আছে এটাকে শক্ত করে দেয়, পাথরের মতো শক্ত হয়ে যায়। অনেক সময় অপরপক্ষের বা আপনার যে সঙ্গী আছে, আপনার হাজারো দুঃখ দেখলেও, কষ্ট দেখলেও তার হৃদয়ে সামান্যতম কোনো ব্যথা তার অনুভব হয় না, তার হৃদয়ে সামান্যতম রেখাপাত ঘটে না, কারণ তার হৃদয়টা এমনভাবে শক্ত হয়ে গেছে। তো এই জন্যে যদি এই আয়াতটি আপনি নিয়মিত এই আয়াতের আমল করতে পারেন, তার হৃদয়টা আল্লাহ তাআলা কোমলতা দিয়ে ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য মনে রাখবেন যে এই আয়াতটা কোরআনের আয়াত, বুঝে শুনে ইনশাআল্লাহ তাআলা নিয়মিত যদি আমল করা যায় তাহলে কাজ হবে। তবে বারবার যে কথাটি বলছি, কোনো হারাম কোনো বিষয়ে অবশ্যই আপনারা এটা অ্যাপ্লাই করবেন না, তাহলে প্রথমত কাজ হবে না, নাম্বার 2 হচ্ছে আপনি গুনাহগার হবেন। এবং এটা এভাবে করতে থাকলে কোরআনকে হারামের দিকে নিয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে লানত দিতে পারেন। এই জন্য এগুলো থেকে ইনশাআল্লাহ তাআলা বেঁচে থাকার চেষ্টা করব।